এই দেখেন পাকা আমের আইসক্রিম, বিশাল ডেকোরেশন করলে খুব সুন্দর হবে, কেটে কেটে খেতে। এটার মধ্যে করলাম, ডিপ ফ্রিজে ছিল। এটা আমার ড্রাগন ফল, আর এটা হলো পাকা হিমসাগর আম, 4টা দিয়ে 2টা আইসক্রিম করলাম। আর একটা যে এখানে ড্রাগন ফলটা মিক্সড বেশি হয়ে গেছে, ড্রাগনটা অল্প। আচ্ছা, ড্রাগনটাকে আমি আইসক্রিম পাউডার দিয়ে জাল দিলাম, দিয়ে এটা নিচে রাখলাম কিছুক্ষণ, ওইটা আবার জাল দিয়ে উপরে দিলাম। এটা মিক্সটা ভুল হয়ে গেছে আমার, ধীরে ধীরে ঢালতে হয়, বুঝছেন? শুধু আইসক্রিম পাউডার আর হলো এই দেখেন নরম তুলতলা হয়েছে, নরম হয়েছে। কিছুক্ষণ পর ঢেলে দিবেন, খেতে খুব মজা হবে। এই দেখেন, আমরা যে এরকম কিনা অরিজিনাল আইসক্রিম পাওয়া যাবে না, অরিজিনাল কিনা হলো ফ্লেভার না কি মিশা যায় সেন্ট, কিন্তু অরিজিনাল আমের আচার না, আমের আইসক্রিম না। আমি সবসময় বানাই, বক্সের মধ্যে বানাই। এই দেখেন, তাহলে আমার ড্রাগন ফলটা খাওয়া হলো। এটা আমি না কেটে এর মধ্যে ভরে রাখি, ফ্রিজে থাক, এটা আমি আগামীকাল পরিবেশন করব। তাহলে আমার ফ্রুট আইসক্রিম একদম অরিজিনাল। এটা দিয়ে আমি খুব গরমের মধ্যে পরিবেশন করব। কত বানিয়েছি মনেও নাই, কত কিছু দিয়ে। বুঝছেন কি সুন্দর ড্রাগন ফলটা দেখতে। তাহলে আমার 2টা স্বাদ হলো, একটু চিনি দিয়ে জল দিলাম ঠান্ডা করে, আমি ওই আইসক্রিম পাউডার দিয়ে চিনি দিয়ে ঢেলে ফেললাম, ঢেলে ফ্রিজে রাখলাম 7-8 ঘন্টা। এখানের মধ্যে আম, অনেক আম, মোট 4টা আম দিয়ে করলাম ঘন। আর এটা আমার ড্রাগনটা মিশানো ভালো হয় নাই, হাফ ড্রাগন হাফ এটা পরিবেশন করবো আমি গরমের মধ্যে। তাহলে আমার 2 রকম, আমরা তো একঘেয়ে আম খাই, এভাবে আমরা আমের আইসক্রিম পরিবেশন করতে পারি। আরও সুন্দর ডেকোরেশন করতে পারতাম, আসলে আমি একা একা তো সাজিয়ে সুন্দর করে